শহর থেকে খানিকটা দূরে সমসাময়িক সব পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছেন শুটিং হাউসগুলো। হঠাৎই চোখে পড়ে রাস্তায় মানুষের জটলা। খানিকটা এগিয়ে যেতেই দেখা গেল সেখানটায় অভিনয় করছেন বাংলাদেশের গুণী অভিনেতা তারিক আনাম খান। নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এই সোসাইটিতে দেখা যায় যে অনেক সময় বাবা মা ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সে সবসময় যে কষ্টের মধ্যে থাকে, ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো একটা বাচ্চার জীবন। এইটা নিয়ে মূলত গল্প। ঘটনাক্রমে নাটকের মধ্যে আমার স্ত্রী আরশের মা সে মারা যায়। এই রকম সময় থেকেই নাটকটা অন্যদিকে মন নেয়। অভিনেতার পাশাপাশি তার আরও একটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধা। সম্প্রতি চলমান আন্দোলন নিয়ে তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমি আসলে সার্টিফিকেটের জন্য করিনি। আমার সার্টিফিকেট নাই, সেটা নিয়ে আমার কোনো ক্ষোভ খেদ কিছুই নেই। আমি মনে করি যে আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামান্য হলেও নিজের একটা যোগ দিতে পেরেছিলাম। এইটা আমার কাছে অনেক বড়, এবং আমি মনে করি আজকে আমি যা এই আমার দেশের বাংলাদেশটা হওয়ার কারণে। মুক্তিযুদ্ধের সময় কিশোর বয়সী তারিক আনাম ৯ নম্বর সেক্টরে ছিলেন। তখন থেকে তিনি নাটকের যাত্রা শুরু করেন। বিভিন্ন মুক্তিযুদ্ধ ক্যাম্পে, রিফিউজি ক্যাম্পে নাটক করে বেড়াতেন। নিজেরা যতটুকু গান জানি, গণসঙ্গীত, মানুষকে জাগরণের জন্য, মুক্তিযুদ্ধের জাগরণের জন্য, সেগুলো করে বেরিয়েছে। অভিনয়ের সর্বস্তরে বিচরণ তার। একক থেকে ধারাবাহিক, সিনেমা থেকে ওটিটি প্ল্যাটফর্ম, সর্বস্তরে তার অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের। তবে নিজে কোন মাধ্যমে অভিনয় করতে পছন্দ করেন? এই একক নাটক, ওটিটির কিছু কাজ করা হয়, চলচ্চিত্রের কিছু কাজ করা হয়, সেগুলো নিয়ে আছি। ধারাবাহিক নাটকের এক ধরনের আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, যে কারণে খুব স্বচ্ছন্দ ফিল করি না। খুব করিনি এমন না, করেছি, অনেকের রিকোয়েস্টে করেছি, অনেক কিছু কারণে করতে হয়েছে। বর্তমানে ইউটিউব কেন্দ্রিক নাটকগুলোতে চলছে যা তা অবস্থা। অশ্লীল ভাষা, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির এই যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এটাকে একেবারেই উড়িয়ে দেব না, কিন্তু প্রমিত ভাষাটা শেখা খুব প্রয়োজন বলে আমি মনে করি, যেটা আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলি। মঞ্চ নাটককে অভিনয়ের শেকড় বলা হয়, কিন্তু বর্তমানে এই শেকড় শুধু ছড়িয়ে আছে শিল্পকলা কিংবা বেইলি রোড কেন্দ্রিক। তবে তারিক আনাম খান মনে করেন এই মঞ্চ নাটকের স্থানগুলো সারা ঢাকা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সরকারি বেসরকারি যে কোনো উদ্যোগে হোক, উত্তরায় দরকার, আমাদের দরকার ধানমন্ডির দিকে, গুলশানের দিকে, বনানীর দিকে, বিভিন্ন জায়গায়। এখন মঞ্চ নাটকের দল ঘুরবে এবং সেখানে দর্শক এসে দেখবে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে, এ পর্যন্ত ওই সাবেদন নীলমণি শিল্পকলা একাডেমি ছাড়া আসলে আর মঞ্চ নাটকের জায়গা তৈরি হয়নি। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যায় সময়। অভিনয়ের মানুষটি আবারও ফিরে অভিনয়ে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।